खोजदा एक काम कर हिए में हम देखला चलियो এখানে দেখেছো তোর সাথে একবার বাইন को हम দাদা হ্যাঁ বলো কানাই ভোজদা যখন বলে এখানেই দেখেছে আমাদের এই ভগিনী যদি থাকে দাদা অবশ্যই ডাকি সাড়া দেবে তুমি ডাক দাও দাদা বেশ কানাই সত্যিকারই যদি আমাদের ভগ্নী থাকে তাহলে আমাদের ডাকে অবশ্যই সাড়া দেবে তাই না ওরে ভগ্নী বেহুলা ওরে ভগ্নী দাদারে কণ্ঠস্বর যেন কর্ণি ভেসে এলো আমার দাদা এসেছে না না কেন মা আমার দাদাই আসবে আরেকবার যদি তাদের ডাক শুনতে পাই অবশ্যই তার ডাকে আমি সাড়া দেব হ্যাঁ ভাই কানাই দাদা দেখেছো ডাক শোনা মাত্রই গোল আর মান্দাসটা এদিকে এগিয়ে চলে আসছে ওই যে বেহুলা কি দাদার জন্য ডাক দিই দাদা বেহুলা দাদা বেহুলা ওগো দাদা তোমরা এসেছো গো দাদা কি বগলি দেখো না গো তোমার অদৃষ্টে এই লেখন ছিল রে বগলি আজ আমার এই শেষ মন্ত্র প্রয়োজন কিরকম লাগছে বলো না গো ওরে ভগ্নী এই দৃশ্য দেখার পূর্বে কেন আমার মৃত্যু হলো না ভগ্নী দাদা তোমরা তো বড় আশা করে আমার বিয়ে দিয়েছিলে চম্পানি নগরে হ্যাঁ ঠিক দেখো না গো আজ কি হয়ে গেল আমার সাথে ভগ্নী মাতা আমাদেরকে পাঠিয়েছে তোমাকে নিয়ে আসার জন্য যাই হোক তোমার অদৃষ্টে এই লেখন ছিল তুমি তোমার স্বামীর কোলার মন্দাসটা আমাদের হাতে অর্পণ করে দাও তোমার স্বামীকে সৎকার্য করে দেবো রে ভগ্নী না দাদা গো দেবে না আমার স্বামী দেবতাকে তোমাদের হস্তে কখনো তুলে দিতে পারবো না ভগ্নী বলো না দাদা আমার গর্ভধারিণী মা কেমন রয়েছে বাড়িতে বলো না তোমরা এক মা ভালো নেই ভগ্নী কেন দাদা মা যে পাঠিয়েছে তোমাকে নিয়ে আসার জন্য তুমি যাবে না ভগ্নী আরে ফিরে চলো আমার ঘরে আরে সাধে বেহুলা সোনা সোনা এসো ভগ্নী এসো ভগ্নী যাবে না না দাদা গো কেন ফিরে নাহি যাবো দাদা তোমাদের ঘরে ঘরে তোমার ঘরে দাদা পতিতে হারালে তোমাদের কথা মতো যদি ওই চম্পানি নগর
তাহলে আমার মনকে হারাতাম না আমি যা চাইবো যদি তোমরা আমায় দিতে পারো তাহলে যাবো না দেবো না ভগ্নী। এমন কি চাই জানো দাদা কি বলো? শঙ্কর বোতলে দাদা কি দিবে আমারে? ওরে তবে তো জানিব দাদা তোমাদের এই হাতির শঙ্কর বদলে তোমরা আমায় কি দেবে গো? শঙ্কর বদলে কি দেব? আরে শঙ্করে নারী জাতির বিয়ে হয়ে গেলে কোনোদিন হস্তে স্বর্ণ চুরি মানায় না গো। কেন? আরেকটি জিনিস চাইবো আমায় দেবী তোমরা কি নেবে বলো ভগ্নী? তোমরা সিঁদুরের বদলে আমায় কি পড়াবে বলো না গো। সিঁদুরের বদলে? এই গো দাদা সিঁদুরের বদলে কি দেব? কি দেবে আমায় কি পড়াবে? আরে সিঁদুরে যখন সিঁদুরের বদলে আমায় চন্দন ফোঁটাই পড়াবে হ্যাঁ তাহলে তোমরা আমায় কেন বিয়ে দিয়েছিলে গো? তোমার উজানি নগরে আমায় চন্দন ফোঁটা পরিয়ে রাখতে পারলে না। আরেকটি জিনিস চাইবো কি বলো ভগ্নী? তোমরা যদি আমায় দিতে পারো হ্যাঁ দেব। আমি কেন অবশ্যই দেব না? কথা দিলাম আমার স্বামী দেবতাকে ছেড়ে তোমাদের গৃহে ফিরে যাব। বেশ বলো ভগ্নী। স্বামীরও বদলে আমায় কি দেবে তোমরা বলো না গো। ও স্বামীরও বদলে? এই আমার স্বামীর বদলে তোমরা কি দেবে? স্বামীর বদলে আমায় স্বর্ণের পুতুল দেবে। হ্যাঁ সেই স্বর্ণের পুতুল আমায় বেহুলা বলে ডাক দেবে গো দাদা। বেহুলা? আমার বাপের হৃদয় থেকে সান্ত্বনা দেবে। আর বলো না বলা দাদা আর স্ত্রী থাকতে পারতাই বেহুলা। আজ তোমরা আমায় দিতে আমাদের ভগ্নীকে তো এত শতবার চেষ্টা করলাম বুঝাবার জন্য, তুমি একটু বুঝিয়ে দেখো না যদি ঘরে ফিরে যায়। अच्छा है धर हमें बुझाइयो हमें एके बार में बुझा के लेके चल जाओ घर ওরে ভগ্নী हम हमार बुझाबे दे তুমি বলো তো ভগ্নী, তোমার শ্বশুরি ঠাকুর কি এত নিষ্ঠুর ছিল? ওগো দাদা এই সাগরের জলে তোমাকে ভাসিয়ে দিয়েছিল রে। আমার ভাগ্যে তাই লেখা ছিল গো দাদা, তাই আমি অকুল সাগরে ভেসেছি। हे सुन के बहन बेहुला ये दोनों दादा आलो की ना इसे का बात में गुजानी न करना चाहिए नहीं तो तोर जे छाटा भुजाए छाओ की ना तोर जला के खत्म शेष कर दे तो हाँ तू देवता नगर जाबे न हुई चलो हम आशीर्वाद करियो বেশ আমি তাই করবো। अरे इतना बुझा लियो कत्ता बुझाबो बुझा तो खास्ते गेलो कोई बात ही नहीं सुना बोला जा ওগো দাদা ना তোমরা আমায় আশীর্বাদ করো যেন আমি দেবতা নগরে গিয়ে আমি নিজের সীমন্তের সিঁদুর ফিরিয়ে পাই। বেশ আর মিষ্টি মিষ্টান্ন কি করবো ভগ্নী? আমার গর্ভধারিণী পাঠিয়েছে মেলানির ভাত। ওগো দাদা এই মেলানি আমি ভোজন করতে পারবো না গো। কেন? আমার শ্বশুর ঠাকুরকে আমি কথা দিয়েছি যতদিন আমার স্বামীর প্রাণ ফিরিয়ে পাবো না কোনো অন্ন জল গ্রহণ করবো না। যখন মা পাঠিয়েছে মেলানির ভাত আমি অপমান করবো না।
ওর দূরে দেখা যায় বড় গাছতলা, তার নিচে মাটি করে চাপা দিয়ে দাও। যেদিন মৃত্যুপতির প্রাণ ফিরিয়ে পাবো সেই মেলানি ভোজন করে তোমাদের গৃহে ফিরে যাব। বেশ, তাই করছি। ভোজদা, হ্যাঁ রেখে দাও, চাপা তোলা তো। বেহুলা, কিন্তু দাদা, আজ থেকে এই ঘাটের নাম থাকবে চাপা তলার ঘাট। আমায় আশীর্বাদ করো, তোমরা আমার বিলম্ব বেশ হয়ে ভগ্নী, যাও। তোমায় প্রাণ খুলে আশীর্বাদ করি, তোমার স্বামীর প্রাণ দান দিয়েই যেন ঘরে ফিরে আসতে পারবি ভগ্নী। দাদা, তুমি কি আমায় আশীর্বাদ করবে না গো? বেহুলা, যখন তুমি আমাদের গৃহে যাবে না রে ভগ্নী, তোমাকে আশীর্বাদ দেব, আশীর্বাদ দেব ভগ্নী। দুই হাত তুলে আশীর্বাদ করি ভগ্নী, তোমার শীতের শীতল উজ্জ্বল হয়ে আমাদের গৃহে প্রবেশ করবে যোগী জনী। দাদা, এ কি করলে দাদা গো? দাদা, চেয়েছিলাম আশীর্বাদ করেছো, আমায় অভিশাপ, তাতেও আমার দুঃখ নেই গো। তোমার অভিশাপকে আশীর্বাদ ভেবে মন্তকে পালন করলে ভাই, দাদা, দাদু, দাদা, যেন আমি যদি জীবন্তের সিঁদুর ফিরিয়ে পাই, অবশ্যই যোগিনীর ভেষ ধারণ করে তোমাদের গৃহে ফিরিয়ে যাবো দাদা গো। বিদায় দাদা গো। আমি যে আশীর্বাদ দিয়ে দিতে আমি অভিশাপ করে বলেছি রে ভগ্নী। দাদা, আর তো আমি বুক ভরা দুঃখ নিয়ে থাকতে পারি না ভগ্নী, তাই আমি দুটো কথা বলছি ভগ্নী। এমন কি করে? আরে বোনের কপালে ছিল দুঃখ, সব দেব না, নাই জানা, আরে নাই বাবিলাম ভালোবাসা, নাই বা পেলাম সান্ত্বনা। আরে বনের কপালে আর জানো ভগ্নী, আমাদেরকে কত আশা করে পাঠিয়েছিল মাতা। ওগো দাদা, আর মাতা আমাদের পাঠাইলো, এদিকে এক দাদা 110 টাকা দান করেছে।